কলকাতা মেডিকেল কলেজের র্যাগিং এর অভিযোগের ঘটনায় অধ্যক্ষের কাছে রিপোর্ট দিল তদন্ত কমিটি। সূত্রের খবর, মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অঞ্জন অধিকারীর নেতৃত্বে গঠিত কমিটি তদন্তে অভিযোগের সত্যতা পেয়েছে। পরবর্তী পদক্ষেপ কি হবে, কি ধরনের শাস্তি হবে তা নিয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসবে অ্যান্টি র্যাগিং কমিটি। কলকাতা মেডিকেল কলেজের অর্থোপেডিকে স্নাতকোত্তরের 2 রেসিডেন্টের বিরুদ্ধে র্যাগিং এর অভিযোগ। র্যাগিং এর অভিযোগ প্রমাণিত হয়েছে। কলকাতা মেডিকেল কলেজ কাণ্ডে জমা পড়ল অ্যান্টি র্যাগিং কমিটির রিপোর্ট। কি শাস্তি হবে অভিযুক্তদের তা ঠিক করবে কলেজ কাউন্সিল। সম্প্রতি মেডিকেল কলেজে র্যাগিং এর অভিযোগ ওঠে। অর্থোপেডিক বিভাগের 2য় বর্ষের 2 জুনিয়র চিকিৎসকের বিরুদ্ধে র্যাগিং এর অভিযোগ তোলেন ওই বিভাগেরই 1ম বর্ষের 2 জুনিয়র চিকিৎসক। হাসপাতালেই বন্ধ ঘরে মারধরেরও অভিযোগ তোলেন তারা। মেডিকেল কলেজ সূত্রে খবর, র্যাগিং এর অভিযোগ প্রমাণিত হয়েছে। অভিযোগকারী, অভিযুক্ত, প্রত্যক্ষদর্শী নার্স এবং স্বাস্থ্যকর্মী সকলেরই বয়ান নথিভুক্ত ও রেকর্ড করা হয়েছে। পরবর্তী পদক্ষেপ কি হবে, কি ধরনের শাস্তি হবে তা নিয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসবে কলেজ কাউন্সিল। এখন কাজ চলছে, সময় লাগবে। কবে নাগাদ জমা পড়বে বা সেটা নিয়ে কি বলছে? 2-3 দিনের মধ্যে জমা পড়ার কথা। আচ্ছা, বললে সব জানা না না। সূত্র মারফত জানা যাচ্ছে যে তদন্তের রিপোর্টে অভিযোগ প্রমাণিত হয়েছে। এই অভিযোগ প্রমাণিত হওয়ার পরে তাদের ক্ষেত্রে কি পদক্ষেপ হবে এখন সেটাই দেখার। যদিও কর্তৃপক্ষের তরফে বলা হচ্ছে যে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে এখনও দিন 2 লাগবে। ক্যামেরায় দীপ্তেন্দু চক্রবর্তীর সঙ্গে ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ, কলকাতা। নিরাপত্তারক্ষী আটকানোর চেষ্টা করলে পিছু ধাওয়া করে চিকিৎসককে আঘাত, টানা হেঁচড়া। চিকিৎসকের গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ ঘিরে বুধবার কলকাতা মেডিকেল কলেজে ধুমধুমার কাণ্ড বাঁধে। ছেলে হারানো এই মহিলার নাম সোমা পাল, বাড়ি বেহালায়। সূত্রের খবর, তার ছেলে বছর 23-এ দীপঙ্কর পাল ক্যান্সারে আক্রান্ত ছিলেন। 18 নভেম্বর তাকে মেডিকেল কলেজের অঙ্কোলজি বিভাগে ভর্তি করা হয়। তার ট্রিটমেন্ট করছিলেন অঙ্কোলজি বিভাগের চিকিৎসক স্বর্ণবিন্দু বন্দ্যোপাধ্যায়। 23 তারিখ রোগীকে ডিসচার্জ করে দেওয়া হয়। বাড়িতে যাওয়ার পরই অবস্থার অবনতি হতে থাকে। 29 নভেম্বর বাড়িতেই মৃত্যু হয় ইংরেজি অনার্সের 3য় বর্ষের পড়ুয়া দীপঙ্করের। পরিবারের অভিযোগ, হাসপাতাল থেকে কোনো চিকিৎসা সংক্রান্ত নথি দেওয়া হয়নি, তাই তারা কোনো চিকিৎসকের পরামর্শ নিতে পারেননি। পরিবারের অভিযোগ, চিকিৎসকের গাফিলতির কারণে মৃত্যু হয়েছে ক্যান্সার আক্রান্ত যুবকের। গত 6 জানুয়ারি চিকিৎসকের বিরুদ্ধে সরসুনা থানায় অভিযোগ জানায় যুবকের পরিবার। অভিযোগ জানানো হয় মুখ্যমন্ত্রীর দফতরে। বুধবার যুবকের পরিবার ও চিকিৎসক দুপক্ষকেই ডেকে পাঠায় হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু সুপারের ঘরের সামনে চিকিৎসক স্বর্ণবিন্দু বন্দ্যোপাধ্যায়কে দেখেই ক্রোধে ফেটে পড়েন মৃত যুবকের মা। নিরাপত্তারক্ষী ছুটে এসে আটকানোর চেষ্টা করেন, কিন্তু তাদের হাত ছাড়িয়ে ফের চিকিৎসকের উপর চড়া হন মৃত যুবকের মা। নিরাপত্তারক্ষীরা সরিয়ে নিয়ে যান অভিযুক্ত চিকিৎসককে। এদিকে প্রশাসনিক ভবনের গেট বন্ধ করে দেওয়া হয়। গেট ধরে ঝাঁকাতে শুরু করেন তিনি। ঘটনাস্থলে গেলে পুলিশের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন মহিলা। ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়। দীপঙ্কর পাল নামে এক যুবক, বছর 23 বয়স। তার মৃত্যু হয় নভেম্বর মাসের 29 তারিখ। তার অঙ্কোলজি বিভাগে চিকিৎসা চলছিল। তার মৃত্যুর পর চিকিৎসায় গাফিলতির অভিযোগে বিভিন্ন জায়গায় অভিযোগ দায়ের করেছিলেন তার পরিবারের সদস্যরা। তারপরে 1 মাসেরও বেশি সময় কেটে গিয়েছে। অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা কেন নেওয়া হয়নি তা জানতে তার বাবা এবং মা তারা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে দেখা করতে যখন এসেছেন, তখনই যে চিকিৎসকের বিরুদ্ধে তাদের অভিযোগ সেই চিকিৎসককে দেখতে পান পরিবারের সদস্যরা এবং তারপরই তারা ক্ষোভে ফেটে পড়েন এবং চিকিৎসককে টানা হেঁচড়া শুরু হয়। এতবার জিজ্ঞাসা করেছি যে এটা ডাক্তারবাবু কি ইঞ্জেকশন দিচ্ছেন, কি ইঞ্জেকশন, না এই ইঞ্জেকশনটা দিলে ভালো হয়ে যাবে। ভালো তো দূরের কথা, শনিবার দিন ভর্তি করেছে, বৃহস্পতিবার দিন ডিসচার্জ দিয়েছে। যে বাড়ি থেকে যে আর উঠতে পারেনি, বিছানায় শুয়ে পড়েছে, অনবরত পায়খানা বমি করে একদম হার্ট ফেল করে মারা গেল বাড়িতে। আমরা এখানে সমস্ত জায়গায় কমপ্লেন করেছি, দিদির কাছে কমপ্লেন করেছি, সমস্ত জায়গায় চিঠি গেছে, এখানে সুপারকে সমস্ত চিঠি চাপাটি করেছি। মানে 29 তারিখে, 29শে নভেম্বর, আজকে 1 মাস হলো, সমস্ত আমরা চিঠি চাপাটি করছি।
এখানে 3 তারিখে সুপারকে জানিয়েছি, কোনো স্টেপ নিচ্ছে না। শেষমেশ পুলিশ এসে দম্পতিকে সরিয়ে নিয়ে যায়। অভিযুক্ত চিকিৎসকের বক্তব্য, দীপঙ্কর পাল নামে ওই যুবক হজকিন্স লিম্ফোমায় আক্রান্ত ছিলেন। এটি এক ধরনের ক্যান্সার। যুবকের মৃত্যু অত্যন্ত দুর্ভাগ্যের। এদিকে হাসপাতালের উপাধ্যক্ষ জানিয়েছেন, মুখ্যমন্ত্রী দফতর থেকে অভিযোগ প্রসঙ্গে খোঁজ খবর নেওয়া হয়, তাই মৃতের পরিবার ও অভিযুক্ত চিকিৎসক দুপক্ষকে ডাকা হয়েছিল। আমরা পরিবারের প্রতি সহানুভূতিশীল, কিন্তু চিকিৎসকের গায়ে হাত তোলা দুর্ভাগ্যজনক। যে অভিযোগ উঠেছে তা খতিয়ে দেখা হবে। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।